আমি ঢাকাতে ব্যবসা করি। আমি মাঝের মধ্যে গ্রামে আসি। আমার অফিস শনি রবিবারও বন্ধ থাকে। এই এই সূত্র আমি বাড়িতে আসছি বেড়ানোর জন্য এই শুক্রবারে। তো এই উইকেন্ডে যখন বেড়াতে আসছি, আসার পরে আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাব, ওই মুহূর্তে আমি কিছু খরচ করার জন্য আমি অন্য একটা বাজারে গিয়েছিলাম। তখন যাওয়ার পথে একটা ছেলে আমার ওয়াইফকে এবং এবং হচ্ছে আমার কাজিনকে, মেয়ে, ওদেরকে ইপটিজিং করতেছিল। আমার কাজিনের নাম হচ্ছে খাদিজা। একটা ছেলে ইপটিজিং করতেছিল। ওই ছেলেটা ছিল হচ্ছে অটো ড্রাইভার। র্যান্ডমলি আমরা চিনি না। তখন ওরে বারবার বলা হয়েছিল যে তুমি উত্ত্যক্ত করো না। পরে এরপরও উত্ত্যক্ত করাতে আমার ছোটো ভাই গ্যাসেরা ওর একটা থাপ্পড় দিছে। এই থাপ্পড় দেওয়ার র্যাশ ধরে পরে যখন আমি আসছি, আসার পরে আমি ওই ছেলেটাকে মানাইয়া করে আমি এখানে সমাধান করে দিছি। কিন্তু এইটার জের দইরা আমাদের পাশের পাড়ার হয়তোবা মহল্লার ও আবার আমার ছোটোবেলার ক্লাসমেট, ওর নাম হচ্ছে আব্দুল হাকিম, ওরফে হচ্ছে আফ্রিকা। ও কী করছে, আমাদের সাথে অনেক রাগারাগি করছে, আর্গুমেন্ট করছে। ও বলছে যে ওকে নাকি আমরা নাকি মারতে গেছি, অথচ আমরা কোনো জিনিসে করি নাই। পরে আমি শুনলাম যে ও অনেক কিছু করতে চাইতেছে। এটার সূত্র আমি তো আর গ্রামে থাকি না, আমি জানি না। পরে আমি শুনতে পারলাম যে ও নাকি মাদকের আপনার ইয়াবার ডিলার। তো এই কারণে দেখা গেছে ওই আমার চাচাতো ভাই অলিউল্লাহ, আব্দুর রহমান, মিজান, ওরা মানে পাড়ার যারা যুব সমাজ আছে ওরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। এই কারণে ওরা একদিন ধরছে মাদকের ইয়ার কারণে। ধরার পরে ও যেহেতু বিদেশ থেকে আসছে, এই কারণে ওরে একটা স্বজনপ্রীতির কারণে ওরে ছেড়ে দেওয়া হয়েছে। ওই র্যাশ দইরা আমার বাইকে মারার হুমকি দিচ্ছে। অলিউল্লাহকে আপনার পা কাটতে ফালাই দিবে। তারপরে বাজারে সবার সামনে বলছে 50 লাখ টাকা খরচ লাগলে 50 লাখ টাকা খরচ করবে, ও নাকি দেখে নিবে। তো পরে আমি কি করছি, আমি এগুলো পছন্দ করি না। আমি কি করছি, ওরে বন্ধু বিল্লা জড়াই ধরছি। বন্ধু, আমার ছোটো ভাই মানে তোরও ছোটো ভাই, ঠিক আছে? সো তুই এগুলা করিস না। কিন্তু ও আমার কোনো কথা শুনে নাই। আমি কি করছি, আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমার বন্ধু মানুষ, দরকার হয় আমার ছোটো ভাইয়েতে তোর কাছে মাফ চাইবো, এই বিল্লা আমি ওরা কথা বললা চলে আসছি। আসার পরে পরের দিন সকালে আমি আমার শ্বশুরবাড়ির থেকে বাজারে গেছি। যাওয়ার পরে আমরা মিলমি শহর উপলক্ষে গেছি। যাওয়ার পরে ও আমার চাচাতো বাইরে দেখা সাইরেই ওর মানে সরাসরি বলতেও আমার মানে লজ্জা লাগতেছে। ও আপনার একটা খারাপ ভাষায়, খুবই খারাপ ভাষা ওর বাবার সামনে বললা একটা বাজে ইঙ্গিত করে বলছে যে তুই কি আমার কি এটা কি ছিঁড়তে পারবি কিনা, ঠিক আছে? তখন আমার চাচাতো ভাই রেগে গেছে। এখানে আরও অনেকে ছিল, ওদের কোনো ঝগড়া হয় নাই। পরে আমরা দুই পার্টি দুই দিকে হয়ে গেছে। তখন এখানের মুরব্বীরা বলতেছে তোমরা যেই ইয়ার জন্য আসছিলা মিলমিশার জন্য, এটা হয়তোবা এখানে মিলমিশা হবে না, এটা হয়তোবা বিকালে হয়তোবা আগামীকালকে আমরা গণ্যমান্য আরও সমাজের মানুষ নিয়ে আমরা তোমাদেরকে মিলমিশটা করে দেবো। পরে আমি ওই জায়গায় দাঁড়ায় রয়েছি, আমি আমার বন্ধুর সাথে মোবাইলে কথা বলতেছিলাম। তো এই সময় হঠাৎ করে ও কী করছে, প্রায় 30 থেকে 40 জন, ঠিক আছে? এর পিছনে আরও মানুষ ছিল, আমি সবাইকে বলি না, আমি তো আর সবাই চিনি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই আফ্রিকা কি করলো, আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছিলাম, আমি দাঁড়ায় রয়েছি। ওই আফ্রিকা কিছু মানুষজন নিয়ে 30 থেকে 40 জন মানুষ, আর পিছনে অনেকে আছে, আমি সবার নাম বলতে পারবো না, আমাদের গ্রামের না, বহিরাগত। ওদেরকে নিয়ে আইসা আমার ছোট ভাইয়ের পিছনে আইসা আপনার বাড়ি দিয়ে ফেলছে, ঠিক আছে? ওর হাতে কি ছিল, মারামারির অবস্থায় আমি ওরকমভাবে ক্লিয়ারলি বলতে পারবো না, বাট পিটা দিয়ে লাইছে। ওর মাথার মধ্যে জখম হয়েছে। এরপর হচ্ছে ও হচ্ছে টিবি রুগী, ওর মাজা পাতালো দেয়া মেরুদণ্ডের মধ্যে আঘাত করছে। এরপর হচ্ছে আমার যে খালাতো ভাই ছিল, কাজিন ছিল, ওদেরকেও ওর ভাই হুসেন, ঠিক আছে, ওরা মানে মারধর করছে। তখন এই অবস্থা দেখিয়া আমরা ছোটাইতে গেছিলাম, তখন আমাদেরকেও মারধর করছে। আর আমি আমার চাচাতো বোন কয়েকদিন পরে ইটালি যাবে, তো আমার চাচাতো বোনকে হেল্প করার জন্য আমি আমার ভাইয়ের কাছে 1,20,000 টাকা দিয়ে রাখছিলাম। ওই 1,20,000 টাকা এখন আমরা পাইতেছি না, আব্দুর রহমানের পকেট থেকে নিয়ে গেছে।
আমি দীর্ঘ 3 বছর কুমিল্লা জজ কোর্টে অ্যাডভোকেট জহিরুল ইসলামের সাথে সহকারী হিসেবে কাজ করতেছি। শুক্রবার শনিবার সরকারি বন্ধ বিদায় সবসময় আমি বাড়িতে আসি এবং আমি রানিং একজন স্টুডেন্ট। কিছুদিন আগে কাইয়ুম ভাইয়ের যে ঘটনাটা, গত পরশুদিন রাতে আমি বাড়িতে ছিলাম, কাইয়ুম ভাইয়ের ওয়াইফ নিয়ে কাইয়ুম ভাই বাড়িতে শ্বশুর বাড়িতে যাচ্ছিল, ওনার কাজিন মেয়েগুলো বাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা এই ঘটনায় আফ্রিকা তৃতীয় পক্ষ হিসাবে পূর্বের র্যাশ জোরে ওনার ছোট ভাই আব্দুর রহমান, হেরা আবার একটু মাদক বিরোধী একটা সংগঠন আছে হেরার, এই মাদক বিরোধী সংগঠন থেকে যারা মাদক সেবন করে ফতেহাবাদ গ্রামে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় সাব্যস্ত করে, তাদেরকে ধরার জন্য এবাকে ওনার সাথে কিছু লোককেও মাদকের জন্য ধরছে। ওনাকে ধরার পরেও ওনাকে বিদেশ যাবে বিদায় ছেড়ে দিছে, এলাকার সন্তান হিসেবে বিদেশ যাবে, শেষ চলে গেলে আর এসব জিনিস করবে না। তারপরে ওই র্যাশ ধরে বাজারে একটি বিশাল কাবজাব হয়। ওই বুড়িরবেড়া গ্রামের অটো ড্রাইভারের বিষয়, উনি নিজের উপরে মাইখা নিয়ে ওনার টাকার গরম, ওনাকে ছিঁড়ে ফেলবে, ফেরে ফেলবে, কাইমকে মেরে ফেলবে। এরপরে এই কথা বলাতে আমি বাজারে এসে শোনার পরে আমি অটো ড্রাইভারদেরকে শেষ করে দেই বিষয়টা, বাজারের মানুষ সাক্ষী। আমি ওনাকে বাজারে যেয়ে দেখি নাই, উনি ওনার ভাই প্রবাসী নাজমুল বিদেশ থেকে হুমকি দিচ্ছে আমি নাকি ওনাকে বাজারে যেয়ে দেখি এবং কিশোর গ্যাং নিয়ে ওনাকে হামলা করি। এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, যেটা সম্পূর্ণ পরিমাণ মিথ্যা কথা, যা কিনা আমি বাজারে যাই ওনাকে দেখি নাই, আমাকে ওনার সামনাসামনি কখনো হয়ই নাই বাজার। ওই দিন আমি ওনাকে বাজারে যেয়ে কাইয়ুম বেদারদেরকে পাইছি, আমি ওনাদেরকে সুন্দর করে গাড়িতে তুলে শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছি। আর বাকিটা যেটা উনার ভাই বিদেশ থেকে পাঠাইতেছে আমাকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং নারী কেলেঙ্কারির সাথে জড়িত, যা কিনা ভিত্তিহীন এবং মিথ্যা কথা, যা কিনা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আর আমার নামে যে ক্লেম দিছে, আমার মানহানি হয়েছে, আমি অভিযোগ করেছি থানায়, আমার এই মানহানির তীব্র নিন্দা। এবং আমি দেবিদ্বারবাসীকে, আমি একজন স্টুডেন্ট হিসেবে আমাকে যদি কেউ বলতে পারে আমি দেবিদ্বারের ভিতরে, আমি একজন দেবিদ্বারের ছাত্রনেতা, আমাকে যদি কেউ বলতে পারে আমি একটা সিগারেট খাই, কখনো আমি জুতার মালা দিয়ে পুরো দেবিদ্বার ঘুরবো যদি আমাকে কেউ বলতে পারে একটা সিগারেট খাই। কিন্তু হের আফ্রিকা যা হাকিম ভিকটিম, হ্যাঁ আমার আম্মুকে ফোন দিয়া বলে তোমার ছেলের পাও কেটে নেব যদি 50 লাখ টাকা খরচ হয়। হেরার ভাই বিদেশ থেকে, হেরা হলো মূর্খ মানুষ, হ্যাঁ নাজমুল বিদেশ থেকে পোস্ট করছে কিশোর গ্যাং লিখতে যে কিশোরগঞ্জ লেখছে, অলিউল্লাহ কিশোরগঞ্জ, মানে কিশোর গ্যাংটাও লিখতে পারে না। সে কত বড় মূর্খ, এই মূর্খ বিদায় সে কথা বলার আগে সে জানে না কি হয়েছে কি না হয়েছে, না জানি না আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। কারণ কি আমাদের নামে একটা অভিযোগ, সুষ্ঠু তদন্তের মাঝে এই বিচারটা আমরা চাই। আমার এই গ্রামের বাসী, এ আফ্রিকার যে কিনা পরের কার্যা আমাদের ওই যে পূর্ব মাদকের র্যাশ ধরে আমাদেরকে অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ জানাই। আর এরপরে ভবিষ্যতে যদি কখনো আমাদের ফ্যামিলির কারো কিছু হয়, এর দারবাই এই অদূত মিয়ার ছেলেরা নিতে হবে। আর আমার গ্রামবাসীকে আমি বলবো, আমার গ্রামবাসী এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাক এবং এটার সুষ্ঠু তদন্তের মাঝে তাদেরকে বলুক। আমাদেরকে যে ক্লেম দিল কাইয়ুম নাকি সন্ত্রাস ভাড়া করে, যে কিনা ভাই আমাদের বড় ভাই গ্রামের মানুষ ভালো করে চিনেও না, অনেক মানুষ, উনি আসে মাসে 2-1 বার বাড়িতে দেখে আসে, উনি থাকে না, ঢাকা ব্যবসা করে। আমরা চারকি সুবাদে পড়ালেখার সুবাদে শুক্র শনিবার আসি, অনেক সময় অসুস্থতার কারণে রবিবার সোমবার থাকি। দীর্ঘদিন এমন না যে আছে না আমরা দীর্ঘদিন বাড়িতে থাকি, আমরা সবাই শিক্ষিত, আমাদের বাড়িতে আল্লাহর রহমতে কোনো মূর্খ ছেলে নাই, সবাই শিক্ষিত ছেলে, সবাই পড়ালেখার সাথে জড়িত, সবাই যার যার ইউনিভার্সিটি, যার যার কলেজ, যার যার বিষয় নিয়ে আছে। তারা কাইজা ঝগড়া, এই যে সন্ত্রাস মাদক এসব থেকে আমাদের বাড়ির ছেলেরা সব দূরে থাকে। 30 জন 40 জন পোলাবাই নিয়ে আসা আমার চাস্তো ভাই কাইম ভাই এখানে বড় ভাই সুহেল ভাইয়ের সাথে কথা বলতেছিল, আব্দুর রহমান এখানে দাঁড়াইছিল, আব্দুর রহমানের উপরে অতর্কিত হামলা করে আব্দুর রহমানের মাথার এই জায়গার মধ্যে এতটুক জখম করে। তো তারপরে ওর মাজার মধ্যে গালি দেয়, এমনিতে অসুস্থ, ঠিক রোগে আক্রান্ত আর কি। তো আমরা কেউ বাড়িতে থাকি না, আজকে আব্দুর রহমানের পিঠা দিচ্ছে, কালকে অলিরে দিবে, পরশু দিন আমারে ধরবে। এই ঘটনা, এটা তো সুষ্ঠু বিচার হতে পারে না, মারামারি কাটাকাটি কখনোই কোনো কিছু সুষ্ঠু না। তো এখন আমরা এই ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 50 লাখ টাকার হুমকি দিচ্ছে এবং আমাদের চাস্তো ভাইদেরকে বলেছি আমার 50 লাখ টাকা আছে, আমার ভাইদের কি টাকার অভাব আছে, তোদের জন্য 50 লাখ 1 কোটি টাকা আমরা ফতেহাবাদে খাওয়াই দিব।
তোদেরকে এই বংশ নির্বংশ করে দেবো, তোদের একটা পাও কাইটালেমো, হাত কাইটালেমো, নাই তো তোদেরকে একবারে গুম করে ফেলবো, এরকম হুমকি দিচ্ছে। এবং কি ফোন করে, আমি বাড়িতে ছিলাম না, আমাকেও প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।